আসসালামু আলাইকুম প্রিয় হোমি শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব গর্ভবতীর পা ফুলা নিয়ে। গর্ভের শেষ অবস্থায় গর্ভিণী বা গর্ভবতী মহিলার উভয় পা ফুলে বা শোথ দেখা দেয়। তখন গর্ভবতী মহিলা চলাফেরা করতে খুবই কষ্ট অনুভব করেন। এই পা ফুলা রোগটা অনেকাংশে আমরা ওই সময় বিভিন্ন মেডিসিন নিয়ে চিন্তা করি, তবে খুব সুন্দরভাবে হোমিও মেডিসিনের মাধ্যমে এই রোগটি সুস্থ করা সম্ভব। আমরা হোমিওপ্যাথি যে সকল মেডিসিন দিয়ে থাকি এক্ষেত্রে লক্ষণভেদে এর মধ্যে সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে জাবরান্ডি মেডিসিনটি, যেখানে আমরা দেখব গর্ভবতীর পা ফুলা, পায়ের শোথ তথা আমরা 6 বা 30 শক্তি আমরা দিনে 2 থেকে 3 বার দিব। পরবর্তীতে আমরা উচ্চ শক্তি 200 বা 1M পরবর্তী যদি রোগী পরিপূর্ণ না সারে তাহলে আমরা দিনে একবার করেই 200 দেওয়া যেতে পারে। পরবর্তী 1M সপ্তাহে একবার করেই জাবরান্ডি মেডিসিনটি দিতে পারি। ল্যাকিসিস, যেখানে দেখব গর্ভবতীর পা ফুলা, পায়ের শোথ, ল্যাকিসিস দেব। ল্যাকিসিসের আরও কিছু লক্ষণ থাকবে। রোগী ঘুম গেলে দম বন্ধ হয়ে আসবে, উঠে বসতে হবে এবং ঠান্ডা। ল্যাকিসিসের অনেক লক্ষণ কমতে থাকে এবং রোগী খুবই হিংসুটে প্রকৃতির। অনেক সময় ল্যাকিসিসের একটা লক্ষণ থাকে যে গলায় মাফলার কিংবা পরনের পেটিকোট খুব শক্তভাবে পড়তে পারে না, এটি ঢিলে করে রাখতে হয়। এটা ল্যাকিসিসের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তি সকাল এবং বিকালে আমরা দিতে পারি দিনে 2 বার, তবে অনেক ক্ষেত্রেই 30 শক্তি না দেওয়াটাই উত্তম। কেন? এখানে বিষয়টা হচ্ছে এটি যেহেতু বিষযুক্ত একটি মেডিসিন, সাপের বিষ থেকে এই মেডিসিনটি নেওয়া হয়, নোডোস বলা হয়। ওই ক্ষেত্রে আমরা 30 শক্তি না দিয়ে 200 শক্তি দিনে একবার করেই দিতে পারি। এটি লক্ষণ বিবেচনা খুবই কেয়ারফুল হতে হবে। উপরের মেডিসিনের পাশাপাশি আমরা নেট্রাম সালফ, বায়োকেমিক 6 কিংবা 12 দিনে 2 বার করে দিতে পারি, 4-5 বড়ি করে একটু হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে। এই ক্ষেত্রে রোগীদের, আমাদের গর্ভবতী মহিলাদের খুব সতর্ক থাকতে হবে। অলসভাবে দিন যাপন করা যাবে না কিংবা শুয়ে বসে থাকা যাবে না, পাশাপাশি অতি ভারী কাজও করা যাবে না। নিয়মমাফিক শরীর চর্চা করতে হবে, বিশ্রামে থাকতে হবে এবং খাবার দাবার, পুষ্টিকর খাবার দাবার আহার করতে হবে। নিয়মিত গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মানসিকভাবে কোনো প্রকার অবসাদ রাখা যাবে না। তো আমরা সম্পূর্ণ লক্ষণ বিবেচনায় মেডিসিন দেওয়ার চেষ্টা করব।